হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বাসা থেকে বের হয়ে গেছি একটা কম্বল কেনার উদ্দেশ্যে, তাও ফুটপাত থেকে। চলেন দেখা যাক ফুটপাত থেকে কম্বল কিনতে পারি কিনা। তো যেই কথা সেই কাজ, চলে আসছি ফুটপাতে কোথায় কম্বল বসছে সেটা দেখার জন্য। তো সেটা দেখতে দেখতে একটা জিনিস চোখে পড়ে গেল, একটা ছেলে আগুন জ্বালায় আগুন তাপাইতেছিল অনেক শীতের কারণে। তো পাশেই আবার একটা ফুলের দোকান। যদিও ফুলগুলা মানে কৃত্রিম ফুল, তবে দেখতে হুবহু মনে হয় যে গাছে ফুটে আছে বা অরিজিনাল অথেন্টিক এরকম মনে হইতেছিল, তাই আমি হাতে নিয়ে দেখতেছিলাম। এই ফুলগুলা দিয়ে রুম ডেকোরেশন করার জন্য অনেক ভালো, বা রুমে রাখলে অনেক সুন্দর দেখায়। ফুলগুলা দেখতে আসলেই অনেক চমৎকার। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে বের হয়েছিলাম বাসা থেকে একটা কম্বল কেনার উদ্দেশ্যে। কম্বলটা হচ্ছে আমার বাসার সামনে দিয়ে একজন কম্বল নিয়ে যেতেছিল। পরে জিজ্ঞেস করলাম কই থেকে কিনছেন, বললো যে ফুটপাত থেকে। আসলে কম্বলটা আমার অনেক পছন্দ হয়, কিন্তু আমি যখন আসি কিন্তু এই কম্বল বিক্রেতাকে আর পাই না। উনি মানে কম্বল বিক্রি করা শেষে চলে যায়। তো সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম রাস্তার ফুটপাত দিয়ে। তো আমার বাসা থেকে একটু সামনে গেলেই বিকেএসপি। তো আজকে 16 ডিসেম্বর উপলক্ষে বিকেএসপি অনেক লাইটিং, অনেক আলোকসজ্জা দিয়ে সাজিয়েছে। আপনারা পাশেই দেখতে পাচ্ছেন যে অনেকভাবে সাজিয়েছে। পুরা বিকেএসপিটা লাইটিং করার জন্য অনেক ভালো লাগতেছিল 16 ডিসেম্বর উপলক্ষে। এই জন্য অনেকেই ঘুরতে বেরোইছে, অনেকেই ছবি তুলতেছে। তো আমরাও এখানে কিছু ছবি তুলবো। ছবি তোলার শেষে হচ্ছে আমরা বাজারে যাব, যে কম্বল কেনার উদ্দেশ্যে বের হয়েছি ওই কম্বল আসলে আমরা বাজারে গিয়ে পাই কিনা সেটা দেখবো। যদি বাজারে পাই তাহলে বাজার থেকে নিয়ে নিব। তো এই জন্য ভাগিনাকে বললাম, এবার ফোনটা নাও, ফোনটা নিয়ে আমাকে কিছু ফটো তুলে দাও। তো আমি যে পোজ নিয়ে দাঁড়িয়েছি, পরে ভাগিনা আমাকে কিছু ছবি তুলে দিল। তো মনে হইতেছে যে এই লাইটিংয়ের কারণে ছবি খুব একটা ভালো আসতেছিল না। তারপরে আমি দাঁড়াইছি, ভাগিনা আমাকে ছবি তুলে দিতেছিল, যে পরে বললাম বাসায় গিয়ে দেখবো নি। ছবি তোলা শেষে এবার আমরা বাজারের দিকে রওনা দিলাম। তো পাশেই দেখতেছিলাম নিব্বা নিব্বি প্রেম করতেছে, আবার কেউ বা এই যে ক্যামেরা নিয়ে আসছে ছবি তোলার জন্য। বিকেএসপির পাশে আবার কাবাব প্যালেস, পুরো কাবাব প্যালেসও লাইটিং করছে, তো দেখতে খুব ভালোই লাগতেছিল। তো দেখতে দেখতে প্রায় আমরা হচ্ছে বাজারের কাছে চলে আসছি। তো আসলে 16 ডিসেম্বর উপলক্ষে আমি যে এলাকায় থাকি সেই এলাকা হচ্ছে গার্মেন্টস শিল্প এলাকা। তো একদিন ছুটি মানে মানুষের কাছে ঈদ এরকম। তো সবাই ঘুরতে বেরিয়েছে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন ওই যে ম্যাচিং করে ড্রেস পরেও মানুষ ঘুরতে বেরিয়েছে 16 ডিসেম্বর উপলক্ষে। আসলে একদিন ছুটি মানে অনেক কিছু গার্মেন্টস এলাকায়। কোনো কোনো অফিস আবার 2-3 দিনও ছুটি দিয়েছে। তো চলে আসছি আমরা বাজারে। আশেপাশে ভাগনা আমাকে বলতেছে ক্যামেরার মধ্যে আমাকে একটু নিও। বাজারে ঢুকতে আমার চোখে পড়ে হাঁসের ডিম আর মুরগির ডিম। এই কাকার কাছ থেকে একদিন 3 হালি ডিম নিই, কিন্তু ও প্রায় 2টা না 3টা ডিম পচা বের হয়। ওই কথাই কাকাকে বলতেছিলাম, কাকা বললো আজকে নাও, আর পচা বের হবে না। তো ডিম দেখে আমারও ডিম খাইতে ইচ্ছা হইলো। এই জন্য চলে গেলাম জিরানি বাজার হচ্ছে ভ্যান গ্যারেজে। এখানে হচ্ছে ডিম বিক্রি করে, হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম। তো এখানে যে ভাই ডিম সেল করতেছে তার আসলে হিউজ পরিমাণ ডিম সেল হয়, কারণ উনি গ্যারান্টি সহকারে ডিম সেল করে থাকে যে তার কাছ থেকে ডিম নিলে যদি কোনো পচা বের হয় উনি ওই ডিম রিটার্ন মানে চেঞ্জ করে দিবে। তো এই কারণে তার ডিম হিউজ পরিমাণ সেল হয়। তো আমাদের ডিম খাওয়া শেষে আমরা বাজারের মধ্যে চলে আসি, কারণ আমাদের পলিথিন নিতে হবে আর হচ্ছে ইঁদুর মারার ফাঁদ নিতে হবে, কারণ বাসায় কী পরিমাণ যে ইঁদুর তা বলে বোঝাতে পারবো না। তো আমরা প্রথমে চলে যাই হচ্ছে পলিথিনের দোকানে। তো পলিথিনের দোকানে এসে দেখি প্রচুর পরিমাণ ভিড়, আমি লাইনে দাঁড়িয়েছি। আর হচ্ছে পলিথিনের দোকানের যে ছেলেটা কাজ করে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমাকে দেখে হাসতেছে আর বলতেছে ভিডিও নিতেছেন। পরে বললাম হ্যাঁ ভিডিও নিতেছি, তোমাকে আজকে ভাইরাল করে দিব। তো ওর সাথে কথা বলা শেষে আমার জন্য মানে পলিথিন দেওয়ার জন্য পলিথিন মাপতেছে। পলিথিনের দোকান থেকে পলিথিন নিয়ে ইঁদুর মারার ফাঁদ কেনার জন্য দোকান খুঁজতেছিলাম, তা পাইতেছিলাম না যে কোন দোকানে ইঁদুর মারার ফাঁদ বিক্রি করে। তো অবশেষে হচ্ছে ফাঁদ কেনার দোকান পেয়ে যায়, যে দোকানে ফাঁদ বিক্রি হয়। পরে দোকানদারকে বললাম কয় টাকায়, উনি 140 টাকা বললো। পরে 120 টাকা দিয়ে ইঁদুর মারার ফাঁদ নিয়ে নিই। নেওয়া শেষে পাশে আবার ওই যে লাভবার্ড পাখি, বরাবরই আমার লাভবার্ড পাখি অনেক পছন্দ, তাই একটু লাভবার্ড পাখির ভিডিও নিলাম। তো ভিডিও নেওয়া শেষে হচ্ছে যাইতেছি কম্বলের দোকানে, যে কম্বল কেনার উদ্দেশ্যে আজকে বাসা থেকে বের হওয়া। ফুটপাতে না পেয়ে মার্কেটে চলে আসি। তো মার্কেটে এসে কম্বল দেখতেছি, কিন্তু যে কম্বল আমি দেখে হচ্ছে কম্বল কেনার জন্য বের হই, ওই কম্বল আর এই কম্বল সেম না। ওয়েট কম বেশি আছে, তারপরেও এই কম্বলের দামটাও অনেক বেশি। তাই ভাবি যে এখান থেকে আর কম্বল নিব না, যেদিন আবার ওই কাকাকে পাই ফুটপাতে ওইখান থেকে কম্বল নিব। তো কম্বলের দোকান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিই, যে দোকান থেকে বের হয়ে বাসায় যাইতেছিলাম। বাসায় যাইতে যাইতে এই যে পথ শিশু, যাদের মানে ওই যে অনেক সময় দেখবেন ঢাকা শহরের রাস্তাঘাটে ওভারব্রিজের উপরে ওরা বসে থাকে, ও এমনভাবে পা ধরবে যে আপনার পা ছাড়বে না টাকা না দেওয়া পর্যন্ত।
তো আজকে ভিন্ন কিছু দেখলাম, ও আমার পা আঁকড়ে না ধরে ও কি যেন বুঝাইতেছিল, ও টাকাও চাইতেছিল না। তো পাশে থেকে আমার ভাগনা বলতেছিল যে ট্যাঙ্গে ট্যাঙ্গে কি যেন একটা আফ্রিকান গান আছে, মানে বাচ্চা পোলাপান নাচে। তো ও ওইরকম মানে নাচতে চাইতেছিল। পরে হচ্ছে আমি তখন বুঝতে পারি ব্যাপারটা। পরে ওকে বললাম আচ্ছা তুমি সাইডে যাও, তোমাকে ভিডিও নিব, তুমি নাচো। পরে ও হচ্ছে সাইডে যায়, ও সাইডে যায়, আমি গান প্লে করে দিই, ও নাচতে শুরু করে। বাচ্চাটার নাচ দেখে আমি আমার সাধ্যমতো ওকে কিছু দিয়ে বাসার দিকে রওনা হই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।